বিকেলে একদম সহজভাবে কোনো যদি মজাদার নাস্তার আইটেম বানাতে চান তাহলে এই নাস্তাটি ট্রাই করতে পারেন। এটা কিন্তু বানানো একদম সহজ আর খেতে কিন্তু অনেক মজা। বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু ঝটপট করে বানিয়ে দিতে পারবেন এই স্ন্যাক্স রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার এই সহজ নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশতে ভুল হলে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বাটি নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর ময়দা কিছুক্ষণ সময় ভালো করে মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল দেওয়ার পরে সবগুলো উপকরণই আবার ভালো করে মেখে নেব। এমনভাবে মেখে নিতে হবে যাতে করে হাতে মুঠবন্দি করলে মুঠবন্দি হয়ে যায়। আর এখন দিয়ে দিব কিছু কালো জিরা দিলে নাস্তা রেসিপিটি দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায় আর খেতে অনেক ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। এখন অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো করে নিব। এটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে করে নিতে হবে আর পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে ডোটা করে নিতে হবে, এতে করে পারফেক্ট একটা ডো হবে। এই যে দেখুন আমি ডোটা করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখন আমি চলে যাব পুরটা রেডি করার জন্য। এর জন্য এখানে আমি গরুর মাংস 5 পিস নিয়েছি। মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি আর ধুয়ে রাখা মাংসগুলো এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের লবণ আর হলুদের গুঁড়া। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। পেঁয়াজগুলো কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভেজে নিব। আমি যে মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি সেগুলো এভাবে চিড়ে নিয়েছি আর এই যে দেখুন সব মিলিয়ে এতটুকু হয়েছে। এখন তেলের মধ্যে এগুলো দিয়ে কিছুক্ষণ সময় নেড়েচেড়ে নিব। দিয়ে দিব অল্প পরিমাণের হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মশলা গুঁড়া আর অল্প পরিমাণের মরিচের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবগুলো আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। অফ ক্যামেরায় কিছু আলু কুচি করে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই পুরটা শুধু আলু দিয়ে বানিয়ে নিতে পারবেন, আবার শুধু মাংস দিয়েও বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন আমি অফ ক্যামেরায় এটা ভালো করে রান্না করে নিয়েছি আর আমার পুরটা কিন্তু মোটামুটি রেডি হয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। আমি যে ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা এই যে দেখুন কতটা সফট হয়েছে। এখন আবারও কিছুক্ষণ সময় ভালো করে মতে নিব। একটা ডো থেকে নাচি কেটে কয়েকটা করে নিব। এরপর আমি পাতলা করে একটা রুটি বেলে নিব। রুটিটা কম বেশি কিন্তু সবাই বেলে নিতে পারেন, এখানে বলে দেওয়ার মতো কিছু নেই। এখন আমি একটা পিৎজা কাটার নিয়ে নিব আর 4 সাইডে সুন্দর করে কেটে নেব। এখন আমি পুরটা এখানে দিয়ে দিব। অল্প করে পুর দিয়ে নিতে হবে, বেশি করে পুর দিলে কিন্তু দেখতে সুন্দর হবে না। এভাবে মুড়িয়ে নিচ্ছি আর নাস্তার ডিজাইনটা আমি কিভাবে করে নিচ্ছি আশা করি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন। ভিডিওর এ পর্যন্ত এসে যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোনো অংশে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সাইডে একটু পানি লাগিয়ে দিয়ে তারপর আমি একপাশে পানি দিয়ে তারপর ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর এভাবে আটকিয়ে দিব। অবশ্যই পানি দিয়ে কিন্তু আটকিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এটা ভাজার সময় ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আরেকটা আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। একদম ইউনিক আর সহজ একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে বাসায় একদিন হলেও ট্রাই করবেন আর কেমন হয় সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন আমি একইভাবে সবগুলো নাস্তাই কিন্তু বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি নাস্তাগুলো ডুবো তেলে ভেজে নিব।
এটা কিন্তু ডুবো তেলে ভাজলেই কিন্তু অনেকটা সুন্দর হয়। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু এটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। একসাথে আমি কয়েকটা দিয়ে ভেজে নিব। এক ব্যাচে আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হবে না, সেজন্য আমি 2 ব্যাচে নাস্তাগুলো ভেজে নিব। এক পাশে হয়ে গিয়েছে, উল্টিয়ে পাল্টিয়ে অন্য পাশেও ভেজে নিব। আর নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আমি যেই নাস্তাগুলো ভেজে নিচ্ছি সেটার কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে। আমি এরকম কালারেই নাস্তাগুলো তুলে নিব। আপনারা চাইলে আরেকটু ভেজে নিতে পারেন। আমার কাছে এই কালারটা দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, আমি তেল ঝরিয়ে নাস্তাগুলো তুলে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। বাচ্চাদের স্কুলের টিফিনে সকাল বা বিকালের নাস্তায় ঝটপট করে বানিয়ে নিতে পারবেন যে কেউ। আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।